হাই এভরিওয়ান, আমি স্মৃতি। আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। বলো তো সেটা কি? আমি জানি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, এটা হচ্ছে শাকিব খানের তাণ্ডব মুভির একটা গান, যেটা হচ্ছে লিচুর বাগানে। আমি জানি না গানটা কেমন হবে, বাট তোমাদের সাথে একসাথে দেখবো বলে আমি এখনো গানটা দেখিনি। সো লেটস গেট স্টার্টেড। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। অনেক বড় সেট। আচ্ছা, পালকে সাবিলা নূর। বাহ, তাণ্ডবের মধ্যে সাকিবের লুকটা একটু ডিফারেন্ট না? হোয়াট আ ড্যান্স! শাকিব খান আসলে অনেক রকমের নাচই পারে দেখা যায়। এবার গানটা একটু ভিন্ন ধর্মী, বাট আমার কাছে অনেক বেশি ভালোই লেগেছে। আর সেটআপটা অনেক সুন্দর, সেটটা না, শুটিং সেটটা। কেমিস্ট্রিটা কিন্তু ভালোই লেগেছে। লাইটিং টাইটিং একদম। আচ্ছা, শাকিব খান যে এমন লিরিকেও মানে ডান্স আর ভিডিও করতে পারে আমি জানতাম না। একদম ঐতিহ্যবাহী টাইপের গান একটা। ভালোই লেগেছে আমার কাছে। এই লুকটা অনেক বেশি সুন্দর, তাই না? একটু ভালোই লেগেছে, আমার কাছে বেশি ভালো লেগেছে শাকিব খানের এই লুকটা। সেটটা অনেক সুন্দর। শাকিব খানের আমার হ্যান্ডসাম লুক না আমার কাছে অনেক বেশি ভালো লাগে কেন জানি। আর হোয়াইট কালার। নর্মালি আমার হোয়াইট কালার খুব একটা পছন্দ না, বাট শাকিব খানকে অনেক মানিয়েছে দেখলো হোয়াইট কালারে। ভালোই লাগছে আমার কাছে অনেক। লিচুর বাগানে একদম মানে ঐতিহ্যবাহী গানগুলো যেমন হয় ঠিক তেমন টাইপেরই। বাহ। আমার কাছে এই সিনটা ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ড্রেসের ভালো লেগেছে হচ্ছে হোয়াইট কালারটা, সিনারিওটা। সো শাকিব খানের তাণ্ডব মুভির লিচুর বাগানে গানটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এটার কস্টিউম, ডান্স, তারপর সেট আর গানটা তো একদম ঐতিহ্যবাহী ছিল। সো সবকিছু মিলিয়ে আমার কাছে দুর্দান্ত লেগেছে। সো অনেকে বলছিল যে তাণ্ডবের একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আফরান নিশো মেবি এটাতে শুটিং করছে। আমি জানি না এটা কতটুকু সত্যি। সো তাকে সাকিবের কাছে মাফ চাইতে হবে, না হলে সাকিবিয়ানরা অনেক মিছিল টিছিল অনেক কিছু করেছে। তো আমি ওই প্রসঙ্গে আসলে যেতেই চাই না। আমি চাই শাকিব খানের মুভি অবশ্যই ঈদে আসুক, অবশ্যই আমরা সবাই মিলে সেই মুভিটাকে দেখি অ্যাজ ইউজুয়াল। তো আমার কাছে মনে হয়েছে যে শাকিব খানের মুভি আসাটা এই ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক বেশি দরকার। তা না হলে এত এত ব্লকবাস্টার মুভি শাকিব খান কিভাবে দিবে? কারণ হচ্ছে শাকিব খান যদি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে না রাখে, তাহলে আর কেউ নাই। আই ডোন্ট থিঙ্ক যে বাংলা ইন্ডাস্ট্রিকে এত যুগ পর্যন্ত ধরে রাখবে, বা নিজের একটা ভিডিও দিয়ে বা প্রডিউসারকে যে টাকাটা তারা খরচ করে সেটা ট্রিপল এগুলো উঠায় দিবে এমন নায়ক মনে হয় না মিডিয়া ইন্ডাস্ট্রিতে এখন আছে। হয়তো আসবে কিনা আমি জানি না, বাট শাকিব খান তো একজনই।
সো এতটুকুই বলবো, তাণ্ডব মুভিটা আমার কাছে ভালোই লেগেছে। মুভিটা বলতে কি টিজারটা আসলে, আর এখন তো গান একটাই হলো, আর এটা হচ্ছিল তাণ্ডব টাইটেল ট্র্যাকটা আমার কাছে ভালো লেগেছে। আর তাণ্ডবের লুক যেটা দিয়েছে শাকিব খান, একদম গ্যাংস্টার টাইপ লুক, একদম মানে সুন্দর একটা লুক, যেটা হচ্ছে মানে দেখলে মনে হবে যে একটু গুন্ডা পান্ডা টাইপের। এমন গুন্ডা পান্ডা টাইপ যদি শাকিব খান টাইপের হয় তাহলে কেয়া বাত। তাহলে তো অনেক ভালোই হতো, বাট আসলে তো এমনটা হয় না যেটা আমরা সিনেমাতে দেখি। সো আমার কাছে কেন জানি মনে হয় যে শাকিব খান ডে বাই ডে নিজেকে এত এত বেশি ইমপ্রুভ করছেন, তার অ্যাক্টিং এ হোক, ডান্স স্কিলে হোক, তার লুকসে হোক। আমি আগেকার কথা যদি বলি, যখন আমি ছোট ছিলাম, যে শাকিব খানের মুভি আমি যখন দেখতাম, তো তখন মনে হতো যে আচ্ছা লুকস রিপিট হচ্ছে বা লুকস খুব একটা ডিফারেন্ট না, বাট এই লাস্ট কয়েক বছরে শাকিব খানের প্রত্যেকটা মুভিতে এক এক টাইপের লুকস, আর একটার সাথে একটা মিল নাই কখনো। দেখা যায় যে যেমন বরবাদ লাস্ট মুভিটা নিয়ে যদি কথা বলি, যে বরবাদ মুভিতে আমরা দেখেছি শাকিব খান সুপার ডুপার হ্যান্ডসাম, তার লুকস খুব খুব দুর্দান্ত ছিল। এখন তাণ্ডবে দেখি লুকস একদম চেঞ্জ, একটা গ্যাং এর লিডারে যেমন একটা লুকস থাকে, সেম লুকস, মানে দেখতে এটা তো অসাধারণ লেগেছে, সুন্দর লেগেছে। এই যে ডে বাই ডে নিজেকে একটা ক্যারেক্টারের সাথে মানিয়ে নেওয়া, নিজের অ্যাক্টিং স্কিল আরো বেশি ইমপ্রুভ করা, মানে সে নিজেকে বারবার নিজে ছাড়িয়ে যাচ্ছে, নিজের রেকর্ড নিজে ছাড়িয়ে যাচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে তাণ্ডবের রেকর্ড মানে সব মুভিকেই মানে পিছনে ফেলে দিবে, কেন জানি বারবার মনে হয়। সো এই ঈদে শাকিব খানের তাণ্ডব মুভি একদম তাণ্ডব ঘটায় ফেলবে, এটা তো মানে বলা বাহুল্য। আমি চাই মুভিটা অবশ্যই ঈদে রিলিজ হোক, এবং সব সাকিবিয়ানরা মিলে যারা অল ওভার মানে পুরো যত মানুষ আছে সর্বস্তরের মানুষকে মুভিটা দেখুক আসলে। কারণ আমরা যদি বাংলা মুভিকে সাপোর্ট না করি তাহলে আর কে সাপোর্ট করবে? আমি না কেন চাই যে একটা হেলদি কম্পিটিশন হোক, যেটা আমি দেখলাম যে অন্যান্য মুভিও আসছে, সবাই অন্যান্য মুভিও দেখুক, প্লাস শাকিব খানের মুভি তো নাম্বার ওয়ান হয় সব সময়, এবং এবারও হবে। আর প্রতিবারের মতো এই মুভিটাও তার সব রেকর্ড ছাড়িয়ে যাবে আসলে, শাকিব খান বলে কথা। কারণ অনেকেই ভেবেছিল যে সাবিলা নূর বা শাকিব খানের কিছু সিনারি হয়তো বা মানুষ পেয়ে গিয়েছিল, তো এটা একটা প্রেম টাইপের একটা মুভি হবে, বাট রায়হান রাফি বলেছে যেটা প্রেম টাইপের না, এটা হচ্ছে অ্যাকশন ধর্মী মুভি হতে পারে, বাট মুভিতে টুইস্ট থাকে। তো সো টুইস্ট গুলো কেমন হবে এটা আসলে মুভি না দেখলে বোঝাটা মুশকিল। তো রায়হান রাফির আগে যে মুভিগুলো ছিল তুফান, সো তুফানের মধ্যে যে এত এত বেশি টুইস্ট ছিল, সেটা আসলে তুফান মুভি যারা দেখেনি তারা আসলে বলতেও পারবে না। আমি যতবারই মুভিটা দেখেছি আমার কাছে দুর্দান্ত লেগেছে। এই জন্য আমার কেন জানি মনে হচ্ছে তাণ্ডবের মধ্যে অনেক অনেক বেশি টুইস্ট থাকবে। যে সেখানে একটা প্রেমের গল্প দেখানো হয়েছে, প্লাস হচ্ছে আমরা যেটা টিজারে দেখেছি যে জয়া আহসানও আছে। আর শাকিব খান কেন এত একটা গ্যাং এর লিডার হয়ে গেলেন, কিভাবে হয়ে গেলেন, কেন তিনি এসব করছেন, তিনি কি একটা ভালো পারপাসে করছেন নাকি একটা ব্যাড পারপাসে করছেন, সবকিছু মিলিয়ে না এখানে অনেক অনেক প্রশ্ন আসে। সো হলে গিয়ে মুভি না দেখা পর্যন্ত এটা আসলে বলাটা বাহুল্য। তো এই জন্যই মনে হচ্ছে যে আসলে মুভিটা অনেক সুপার ডুপার হিট হবে, প্লাস কাহিনীটা আমার কাছে জানি মনে হয় অনেক ডিফারেন্ট হবে, অনেক সুন্দর হবে, যেহেতু লুকসটা একটু ডিফারেন্ট, পুরোটাই ডিফারেন্ট শাকিব লুকসটা। সো লুকস অনুযায়ী, তার লুকস বাদে সবকিছু যে একটা গ্যাং বা সিনারিও বা এডিটিং বলি, যেটাই বলি না কেন আমার কাছে খুব বেশি দুর্দান্ত লাগে। যেমন টিজারে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে টিজারের মধ্যে একটা গ্যাং লিডার, একটা ভাইব ছিল, একটা অ্যাকশন ছিল। আর লিচুর বাগানে এই গানে আমি দেখলাম যে পুরো একটা মজ মাস্তি টাইপের একটা জিনিস, যেটা হচ্ছে ঐতিহ্যবাহী কিছু কিছু লিরিক্স ছিল, গান ছিল। সো আমার কাছে এটা আরো বেশি ভালো লেগেছে যে সবকিছু এখানে রাখা হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে দুর্দান্ত হেভি লেগেছে। সো বলা যেতেই পারে যখন এটা ঈদে রিলিজ হবে আর মানুষ যখন এই গানগুলো হলে গিয়ে দেখবে, আসলে সবাই সিটি বাজাতে বাধ্য হবে। কারণ আসলে শাকিব খান যেভাবে এখন ডান্স করে লিটারালি, মানে ট্রু প্রফেশনাল যাকে বলে আর কি, যে একদম প্রফেশনাল, খুব বেশি ডেডিকেটেড তার নিজের কাজের প্রতি, নিজের ক্যারিয়ারের প্রতি। যেমন কয়েকদিন আগে আমি যেটা দেখলাম যে শাকিব খানের হচ্ছে একটা ডায়লগ অনেক অনেক বেশি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে একটা অনুষ্ঠানে। সো সেই অনুষ্ঠানে অনেকেই শাকিব খানকে বলেছে, মানে সে অনুষ্ঠানে না, এর আগে আর কি, যে শাকিব ইউ আর ডেড হর্স, সো এখন ছেড়ে দাও, তোমার দ্বারা আর হবে না। তখন শাকিব নীরব থেকে সে অ্যান্সারটা দিয়েছেন যে দেখি কিছু হয় কিনা, লাস্ট ট্রাই করি। সো লাস্ট ট্রাই যদি এত ভালো একটা কিছু নিয়ে আসে তাহলে অবশ্যই আমাদের সবারও লাস্ট ট্রাই করা উচিত। সো ডিয়ার ভিউয়ার্স, তাণ্ডবের শাকিবের লিচু বাগানে গানটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই তো কমেন্টস করে জানাবে। আমি স্মৃতি বিদায় নিচ্ছি, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, আশেপাশে মানুষদেরকে শান্তিতে রেখো। টাটা।